হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আমার রাধাকৃষ্ণ সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রিডিং নিয়ে, মর্নিং এনার্জি। তো তোমাদের মর্নিং এনার্জি কী রয়েছে সেটাই আর কি দেখব, এবং তোমাদের প্রিয় মানুষদের এই মর্নিংয়ে কী ভাবছে, তোমাদেরকে নিয়ে কী ভাবনা চিন্তা রেখেছে সেটাই আর কি দেখব। তো চলো, এটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, তো সেই জন্যই আর কি সবার সাথে ম্যাচ করবে না। যার জন্য যতটুকু ম্যাচ করবে সে ততটুকুই নেবে, বাকি অন্যের জন্য ছেড়ে দেবে। এবং রিডিংটাকে ক্লেম করতে হবে। রিডিংটাকে না ক্লেম করলে পজিটিভ জিনিস অ্যাট্রাক্ট করতে পারবে না নিজেদের লাইফে। তো তার জন্য রিডিংগুলোকে ক্লেম করতে হবে এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে, কারণ ইউনিভার্সের জন্যই তোমরা এগুলো দেখতে পাচ্ছ। এগুলো সবার কাছে আসবে না, সবার কাছে আসে না। সবাই সামনে এই ইউটিউবেতে প্রচুর ভিডিও থাকে, তো তোমাদের কাছে আসে কেন, বা তোমাদের কাছে ফার্স্ট এসছে কেন? তার কারণ ইউনিভার্স চায় তোমাদের কাছে এটা পৌঁছে যাক, সেই জন্যই তোমাদের কাছে আসে, না হলে সবার কাছে আসবে না জিনিসটা। তো ফার্স্ট দেখবো তোমাদের এনার্জি কী আছে। ইউনিভার্স, আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবারের কী এনার্জি রয়েছে আজকের সকালে। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের আজকের দিনের সকালে কী এনার্জি আছে। ইউনিভার্স আমাকে গাইড করো, আমাকে সঠিক প্রেডিকশন দিতে সাহায্য করো। আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের আজকের দিনের সকালে কি এনার্জি রয়েছে। আচ্ছা, তাও আমি একটা কার্ড নিই। আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, আজকের দিনে কি এনার্জি রয়েছে। আচ্ছা, এই দুটো তোমাদের এনার্জি, এবার তা তোমাদের প্রিয় মানুষদের এনার্জি দেখবো। ভিউয়ার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে, তাদের প্রিয় মানুষদের আজকের দিনে কী এনার্জি রয়েছে। আজকের দিনে সকালে দাঁড়িয়ে তাদের প্রিয় মানুষদের কী এনার্জি রয়েছে। ভিউয়ার্স, আমার যারা ভিউয়ার্স আছে, তাদের প্রিয় মানুষদের আজকের দিনে সকালে দাঁড়িয়ে কী এনার্জি রয়েছে। আচ্ছা, এটা তোমাদের এনার্জি, এটা তোমাদের প্রিয় মানুষদের এনার্জি। ফার্স্ট তোমাদের দুজনের এনার্জি দেখবো তোমাদের। আচ্ছা, দেখো কি অবস্থা, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। তোমাদের রিলেশনটায় থার্ড কেউ আছে, থার্ড পার্সন কেউ আছে, পরিবারের কেউ, বন্ধুবান্ধব কেউ, বা থার্ড পার্সন হিসেবে থার্ড পার্সন যাকে আর কি বলে থাকি আমরা, সেরকম কেউ আছে যে তোমাদের রিলেশনটাকে না মানে ঠিকঠাক করতে দিচ্ছে না, এগোতে দিচ্ছে না। সে মাঝে গিয়ে একটা না একটা ব্যাগড়া দিয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি। সে মোটামুটি তোমাদের রিলেশনটা একটা যে সুন্দর জায়গায় যাবে, সেই জায়গাটা সে তৈরি করতেই দিচ্ছে না। সে সব মানে প্রতিটা মুহূর্তে মাঝে গিয়ে মানে রিলেশনটাকে একদম মানে বাজে করে মানে সে সাইডে সরে যাচ্ছে। এইরকম একজনকেও পিছন থেকে করছে, এবং সেই জন্যই আর কি তোমাদের এটা একটু খারাপ। এবং এই মানুষটা সাথে তোমাদের মানে তোমরা মানে যতই তোমার রিলেশনটা খারাপ করে দিক, তো যতই মানে এ হয়ে যাক না কেন, তুমি কিন্তু সেই পাস্টের দিকেই তাকিয়ে আছো। তুমি কিন্তু সেই পাস্টের দিকে তাকিয়ে আছো, তুমি প্রেজেন্টে মানে এখনও ভবিষ্যতের দিকে তাকাতে পারছো না। তুমি এখনও সেই মানুষটাকে নিয়েই ভাবছো যে যতই গিয়ে থাকুক না কেন, সে যদি একবার এসে আমাকে কাছে ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করে দেবো। তোমাদের এনার্জি আজকে সকালের মধ্যে এরকম। এবং তোমাদের প্রিয় মানুষদের অবস্থাটা দেখতে পাচ্ছ যে আজকে কী অবস্থা। থার্ড পার্সন যে ছিল, সে মানুষটাকে এমন আঘাত করেছে, এমনভাবে হয়েছে যে তার উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। যদি তোমাদেরকে ইচ্ছা করে সে চিট করে থাকে, তাহলে সে বুঝে গিয়েছে, বারবার কয়েকদিন কাটে এইরকম এনার্জি আমি পাচ্ছি যে মানুষটার না উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। সে তো অলরেডি বুঝে গিয়েছে যে তার কী অবস্থা, মানে সে কী কতটা ভুল করেছে, এবং তার অবস্থার জন্য সে নিজেই দায়ী। কারণ সে নিজেই হয়তো সুযোগটা করে দিয়েছিল, সেই জন্যই হয়তো আজকে এই জিনিসটা তার সাথে হতে পেরেছে, না হলে হয়তো হতো না। সে দিনের সুযোগ দিত, সেইগুলো মনে করে, এবং তাকে এমনভাবে আঘাত করা হয়েছে, এমনভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে যে সে আর উঠে দাঁড়াতে পারছে না। আচ্ছা, আবার একটু ডিকোড করব।
টেন অফ শর্টস কেন এলো? টেন অফ শর্টস কেন এলো? টেন অফ শর্টস কেন এলো? আচ্ছা, এখানে রাশি এলিমেন্ট আমি যা মানে রাশি যার রয়েছে কন্যা, বৃষ, মেষ বা সিংহ, এই কটা রাশির মানুষ তোমাদের প্রিয় মানুষরা হতে পারে। এবং আমি তার সাথে দেখতে পাচ্ছি যে উনি ওনার লাইফে না একটা হেলদি বাউন্ডারি করতে চায়, যার মানে ভিতরে আর কেউ মানে যতটা আঘাত সে পেয়েছে, যতটা তার ক্ষতি হয়েছে, তারপরে উনি এগুলো রিয়েলাইজ করেছে যে আমি আমার আর মানে এর ভিতরে আমি আর কাউকে আসতে দেবো না। আমার যা ক্ষতি হওয়ার তো হয়ে গেছে, আমি নতুনভাবে যখন উঠে দাঁড়াবো আমি একটা আমার লাইফে হেলদি বাউন্ডারি মানে করবো, তৈরি করব, যাতে সে কেউ না আমার লাইফে আসতে পারে এবং ইন্টারফেয়ার না করতে পারে এবং কোনো সমস্যা না ক্রিয়েট করতে পারে। এবং একটা খুব চেঞ্জেবল কার্ড এটা, তো তার লাইফে একটা চেঞ্জও করতে চায় এবং তার সাথে একটা হেলদি বাউন্ডারিও সে করতে চায়। আচ্ছা, তুমি তার সাথে আরও কী ভাবছো? তুমিও তোমার লাইফও মানে যেহেতু এত কিছু মানে হয়ে গিয়েছে, এত কিছু তোমাদের লাইফে হয়ে গিয়েছে, সেই জন্য তোমরাও আর কি মানে কি বলে না 36 ডিগ্রি টার্ন নিয়েছো, মানে তোমরাও পুরো ঘুরে গেছো। তোমরা ভেবে নিয়েছো যে যা হওয়ার হয়ে গিয়েছে, আমি মানুষটার প্রতি অনেক দিয়ে ফেলেছি আর আমার ওখান থেকে কিচ্ছু পাওয়ার নেই, মানে একটা ভীষণ অভিমান তোমাদের মধ্যে জমে গিয়েছে। তোমরা মানে আর ইমোশানটাকেই মানে খুব দিচ্ছ না। তোমরা বলছি না, তোমরা যতই পাস্টের দিকে তাকিয়ে থাকো না কেন, তোমরা তোমাদের মানে তোমার এটা মনে হচ্ছে যে যে আমি তো প্রচুর দিয়েছি, আমি সম্পর্কটাতে প্রচুর দিয়েছি, তাহলে সেই মানুষটা আমাকে কেন বিশ্বাস করলো না? সেই মানুষটা কেন আমার সাথে এরকম করলো? কেন সে ছেড়ে চলে গেল? আমি তো আমার দিক দিয়ে 100% দিয়েছি। এত এফোর্ট, এত কিছু দেওয়ার পরে আমার সাথে এগুলো হলো, সেই জন্য সেই অভিমান থেকে তুমি তোমার লাইফটাকে পুরো চেঞ্জ করে নিতে চাইছো। এই মানুষটা যেমন একটা হেলদি বাউন্ডারি সেট করতে চাইছে, নতুন একটা মানে করতে চাইছে, নতুনভাবে সব কিছু শুরু করতে চাইছে এবং একটা মানে মধ্যে সার্কেলের মধ্যে নিজেকে করে নিচ্ছে যে তার ভিতরে আর কাউকে ঢুকতে দেবে না। তুমিও তোমার লাইফে একটা টার্ন নিতে চাইছো যে আমি আমার আর মানে আমি সব কিছু থেকে বেরিয়ে যাবো। আমার আর মানে এতটাই তোমার ভিতরে অভিমান জমে গিয়েছে, তুমি ভাবছো যে এত কিছু দেওয়ার পরে যখন আমার এই অবস্থা, আমি যখন এতটা হয়ে আছি, তখন আমার আর কাউকে দরকার নেই। যা হওয়ার হয়ে গিয়েছে, আমি নতুনভাবে সব কিছু শুরু করবো এবং আমি আর মানে কিচ্ছু চাই না। এই ধরনের তোমার মধ্যে আজকে সকালের এনার্জি রয়েছে। আচ্ছা, আর একটু দেখবো তোমার প্রিয় মানুষ আরও কী কী ভাবছে। ওদের প্রিয় মানুষরা আরও কী কী ভাবছে, আরও কী কী ভাবছে। দেখো, উনি সাথে সাথে মেটেরিয়াল লাইফকেও একটু বেশি প্রাধান্য দিতে চাইছে, যে এবারে যা হওয়ার হয়ে গেছে, আমি এবার টাকা পয়সাকে নিয়ে ভাববো, জব নিয়ে ভাববো, টাকা পয়সা মানে কীভাবে বাড়ানো যায় সেই চিন্তা করবো, সেই সব চিন্তা ভাবনার মধ্যে উনি রয়েছে। এবং তোমারটা দেখবো তুমি আরও কী কী ভাবছো। তুমি তোমার মানে তুমি যেই এটা করছো, চিন্তাভাবনাটা করছো যে আমি এরকম চেঞ্জ করব, সেটা ভীষণ ফাস্ট এনার্জি। মানে তুমি ভাবছো যে আমি আজ থেকেই শুরু করব বা কাল থেকেই শুরু করব, আমি কারোর জন্য আর অপেক্ষা করব না। যা হওয়ার হয়ে গিয়েছে, আমাকে সবাই মিলে কষ্ট দেয়, আমাকে সবাই আঘাত করে, আমি সেগুলো থেকে এবার বেরিয়ে যাব। এই ধরনের তোমার মধ্যে এনার্জি রয়েছে। আমার সাবস্ক্রাইবদের প্রিয় মানুষদের আরও কী কী এনার্জি, আরও কী কী ভাবছে, তার মনে মস্তিষ্কে কী চলছে, তার মনে মাথায় আজকে সকালে আরও কী কী ঘুরছে। আচ্ছা, সে একটা মানে ইনি অ্যাকচুয়ালি একটা বোকা মানুষ, তাই বোধহয় এনার লাইফে এত কিছু ঘটে যায়। মানে সে বারবার অন্য কাউকে বিশ্বাস করে, তোমাকে ভুল বুঝে চলে যায়, বারবার ভুল বুঝে চলে যায়। অ্যাকচুয়ালি ওয়েদার হচ্ছে না, তো সেই জন্য প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছে, তাই একটু ডিস্টার্ব হচ্ছে, তো সরি তার জন্য। তো বলছি আবার, এই মানুষটা না প্রচণ্ড বোকা টাইপের। উনি না তোমাকে ভালোবাসে, তোমার সাথে থাকতে চায়, অথচ মানে তো হচ্ছে যদি কেউ কোনো কথা তোমার নিয়ে বলে, ও কিন্তু হচ্ছে সেই তার কথাটাকে বেশি প্রাধান্য দেয়, সে কিন্তু খুঁটিয়ে যাচাই করে দেখে না। এই ধরনের মানুষ কিন্তু এবং এই বোকামোর জন্য ওনার লাইফে এত সাফার করতে হয়। এবং সেই জন্যই মানে এই বোকামোর জন্যই আর কি ওনার লাইফে যত ঝামেলা, যত কিছু সব এই বোকামোর জন্যই। এবং সাথে সাথে উনি কিন্তু একটা নতুন বিগিনিং চায়, সব কিছু থেকে একটা নতুন বিগিনিং করতে চাইছে।
তুমি আর কি ভাবছো, তুমি আর কি ভাবছো, প্লাস আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সরা আর কি ভাবছে। আচ্ছা, চ্যারিয়েট, তুমি ভাবছো যে আমি একটু মানে তোমাদের যা মানে কি যে ধর্মের মানুষ তোমরা ভাবছো যে সেখান দিয়ে একটু মানে সেই মন্দির মসজিদ একটু চার্চ থেকে ঘুরে আসলে একটু ভালো হয়, একটু বা কোথাও ঘুরতে গেলে একটু মনটা ভালো হয়ে যায়, যেখানে আমি একটু মানে করতে যাবো। এবং সাথে সাথে তোমরা পড়াশোনাটাকেও ভীষণ প্রাধান্য দিচ্ছ, পড়াশোনার কেরিয়ার যে মানে জায়গায় রয়েছে সেখান দিয়ে মানে ক্যারিয়ারের দিকে ভীষণভাবে একটু মানে করছো, এবারে ফোকাস করছো, মানে চেষ্টা করছো একটা হাই লেভেলের কোথাও একটা যাওয়ার, মানে চাকরি বাকরির দিক দিয়ে কোনো সরকারি চাকরিতে একটু অনেক উঁচু পোস্টের একটা চাকরি বাকরি পাওয়ার চেষ্টা করছো, যারা কর্পোরেট আছে তারা আরও হাই প্রমোশনের দিকে চেষ্টা করছো, তোমরা আর কি এইসব দিকে আরও বেশি চেষ্টা ভাবনা চেষ্টা চালিয়ে যাচ্ছ। আজকের দিনে তোমরা এই ধরনের চিন্তাভাবনা করছো যে আমি আরও বেটার কিছু পজিশানে যেতে চাই এবং সেইগুলোকেই ভাববো, অন্য কিছু আমি আর ভাববো না, আমার যা হওয়ার হয়ে গিয়েছে। আচ্ছা, তোমাদের প্রিয় মানুষটা আবার আজকে দিনে সকালে কি ভাবছে? দেখো, ইনি বোকাও শুধু নয়, ইনি একটা ইম্যাচিওরও মানুষ। ওনার রাগ হালকা আছে, মানুষটা যে খুব বেশি মানে অসৎ বা মানে আমি তেমন বলবো না, খারাপ মানুষ তেমন বলবো না, কিন্তু ভালো, কিন্তু রাগ প্রচুর পরিমাণে রয়েছে। রাগের জন্য এবং বোকামোর জন্য লাইফে সব কিছু আর কি হয়ে যায়, মানে সব কিছু সমস্যার মধ্যে পড়ে। তোমার আজকে আরও কী কী এনার্জি রয়েছে, তোমার সকালে আরও কী কী এনার্জি রয়েছে? আচ্ছা, তুমি সব কিছুর ভিতরে আবার একটা জাজমেন্টও পেতে চাইছো, যে আমি জাজমেন্টটা পেতে চাই, আমাকে জাজমেন্ট দেয়া হোক। তো মানে এত সব কিছুর মধ্যে এটাও মাথায় আসছে যে আমি যদি জাজমেন্ট পাই আমি সব থেকে বেশি খুশি হব। তুমি জাজমেন্টটাকেও পেতে চাইছো, মানে তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছো যে ঈশ্বর, আমি তো কিছু করিনি, আমার তো কোনো দোষ নেই, তারপরে আমি কেন এত সাফার করব? আমি তো আমার দিক দিয়ে এই সবটুকু দিয়েছি। এবং তোমাদের আমি আরেকটা কথা বলি, নিজের দিক দিয়ে নিজে সবসময় সৎ থাকবে এবং 100% দেওয়ার চেষ্টা করবে, যাতে তোমাকে কেউ আঙুল তুলে না কথা বলতে পারে, তাতে জীবনে কষ্ট পেতে হয় হোক, কিন্তু নিজের দিক দিয়ে সবসময় 100% দেওয়ার চেষ্টা করবে। জীবনে ঠকে গেলেও না কোনো মানে আফসোস হয় না যদি না কাউকে ঠকানো হয়। ঠকে গেলাম, তারপরেও ভাবলাম মানে কষ্ট পেলাম, তারপরে একদিন মনে হবে যে আমি তো কাউকে ঠকাইনি, আমি তো ঈশ্বরের কাছে আল্লাহর কাছে এই যিশু খ্রিস্টের কাছে বলি, আমি তো সৎভাবে দাঁড়াতে পারবো যে ঈশ্বর, আমি তো কাউকে ঠকাইনি, আমাকে ঠকিয়েছে। এবারে কি হয়, কিছু কার্মিক ব্লকেজ থাকে, যেমন আমরা আমরা অনেকেই বিশ্বাস করে না, আমি তাও বলছি, পূর্বজন্মের কিছু মানে কার্মিক ব্লকেজেস থাকে যেগুলো আমাদের এই জন্মে বহন করে যেতে হয়। হয়তো কি হয় যে আগের জন্মে আমি কাউকে ঠকিয়েছি, তাই এই জন্মে মানে এই জন্মে আমাকেও সে করছে, বা আগের জন্মে আমার কারোর সাথে একটা ব্লকেজ তৈরি হয়ে গেছিলো, সেই জন্য এই জীবনে এসে একটু মানে আপ ডাউন চলছে, এই জিনিসগুলোর জন্যও হয়। তবু বলবো নিজের দিক দিয়ে নিজে 100% সৎ থাকার চেষ্টা করো, এবং তোমার মধ্যেও সেই এনার্জিটা যে আমি তো কাউকে কিছু করিনি, তাহলে আমার সাথে কেন এগুলি হচ্ছে, ঈশ্বর আমার আমার আমি যে আমার দিক দিয়ে সৎ ছিলাম, আমি যে আমার দিক দিয়ে ছিলাম, আমার তুমি ঠিক এই বিচারটা পাইয়ে দিও। এই জিনিসটা তোমাদের চিন্তা ভাবনা রয়েছে। এবং তোমাদের প্রিয় মানুষরা কী ভাবছে আবার একটু দেখে নিই। আচ্ছা, প্রিয় মানুষটা যেটা ভাবছে উনি কিন্তু তোমাকে সত্যি ভালোবাসে, কিন্তু উনি না মানে ওই বলছি না বোকা, ইম্যাচিওর, এই জিনিসগুলোর জন্য ওনাকে যে যা বোঝে উনি তাই বুঝে না। সে পরিবারের লোক বা বন্ধুবান্ধবদের মধ্যে যদি কেউ একজন বলে থাকে যে ওকে দেখলাম না যে কারোর সাথে গল্প করছে, উনি সেটাই বিশ্বাস করে না, উনি সেটা যাচাই করে দেখে না। এই ধরনের মানুষ মানে বোকা এবং ইম্যাচিওরের জন্য উনি আর কি সব কিছু তোমার সাথে আর কি মানে সম্পর্কের ঝামেলা ঝগড়াঝাটি বা সমস্যা আর কি তৈরি করে, মানে তৈরি হয়ে যায়। কিন্তু উনি অ্যাকচুয়ালি তোমাকে প্রকৃত ভালোবাসে, এটা তোমাদের সোলমেট কার্ড। উনি তোমাকে প্রকৃত ভালোবাসে এবং তোমাকে নিয়ে একটা সুন্দর মানে লাইফ শুরু করতে চায়, কিন্তু তারপরে উনি অবিশ্বাসের জন্য, বোকামোর জন্য তোমার সাথে এই জিনিসগুলো হয়ে যাচ্ছে, করে ফেলছে। এবং যেহেতু থার্ড পার্টির একটা আমি দেখছি, সেহেতু থার্ড পার্টি পিছন থেকে কিছু করছে, তাই জন্যই এই জিনিসগুলো হচ্ছে, এবং সেই জন্য উনি ওই বিশ্বাস করে এই ভুলগুলো করে ফেলছে।
তো আজকে সকালে তোমাদের মর্নিং এনার্জি এটা, আবার পরে রিডিংয়ে দেখবো কী এনার্জি রয়েছে। তো আজকে রিডিং ছিল এই পর্যন্ত। এই রিডিংটা মেল ফিমেল ট্রান্সজেন্ডার, ম্যারিড আনম্যারিড, সবার জন্য, কাপেল সবার জন্য। এবং এটা তুমি যখন থেকে দেখবে তখন থেকেই তোমার সাথে রেজোনেট করবে। তুমি যখন দেখবে, আজ না দেখো কাল যদি দেখো, তখন থেকেই তোমার সাথে রেজোনেট করবে, কারণ এইভাবে রিডিংগুলো করা হবে, এবং এটা জেনারেল রিডিং, তাই এইভাবে ম্যাচ করে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই সবাইকে।